পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা যারা জেক্সপোর ফর্ম ফিল আপ করেছিলে, তো জেক্সপোর যে থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং সেটা তোমাদেরকে আমি সকালে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছিলাম। এবং দেখো, তোমাদের কালকে রাত থেকে যে ওটিপির সমস্যা হচ্ছিল, এখন কিন্তু তোমাদের কোনো ওটিপির সমস্যা নেই। তোমরা লগ ইন করে চাইলে রেজাল্ট দেখতে পারো। এবং দেখো, তোমাদের রেজাল্ট আউট হলেও এখনও পর্যন্ত ওয়েবসাইটে অনেক সমস্যা রয়ে গেছে। তো তোমাদের কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তোমরা সমাধান করবে, প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, তোমরা যখন লগ ইন করবে এবং তোমাদের যখন সিট অ্যালটমেন্টে এরকম একটা অপশন শো করবে, দেখো এখানে বলা হয়েছে যে ইউ হ্যাভ নট বিন অ্যালটেড এনি সিট বেস অন ইউর র্যাঙ্ক অ্যান্ড দ্য চয়েস ইউ সাবমিটেড। অর্থাৎ তুমি যে চয়েস সাবমিট করেছো এবং তোমার যে র্যাঙ্ক আছে সেই ভিত্তিতে তোমাকে কিন্তু কোনো সিট অ্যালোটেড করা হয়নি। অ্যান্ড নো সিট অ্যালোটেড ইন দিস রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে তুমি কোনো সিট পাওনি বা অ্যালোটেড করা হয়নি। তো তোমাকে কি করতে হবে, তোমাদের কিন্তু আর পরবর্তী কোনো ফেজ নেই, ডাইরেক্ট স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে এবং তোমাদেরকে দেখতে হবে কোন কলেজে কত কি ভ্যাকান্সি আছে। প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে জানিয়ে দেবো এবং স্পট কাউন্সিলিং কবে হতে পারে সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে খুব শীঘ্রই এনে দেবো। এবং দেখবে, তোমরা যখন প্রোফাইল লগ ইন করবে, তোমাদের যাদের সিট অ্যালটমেন্টের এরকম একটা অপশন শো করছে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এখানে দেখো যে ব্লু কালারের তোমরা লেখাটা দেখতে পাচ্ছ যে সিট অ্যালটমেন্ট ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার, তোমাদেরকে প্রথমে এই অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তুমি কোন কলেজ পেয়েছো, কোন ট্রেড পেয়েছো, প্রত্যেকটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং তোমাদের যাদের আপগ্রেড হয়েছে, তোমাদের এখানে আপগ্রেড বলে লেখাটা কিন্তু শো করবে। এবং তোমাদের যাদের সেম কলেজ রয়ে গেছে, তোমাদের এখানে রিটেন কথাটা লেখা শো করবে। এবং তোমরা যারা থার্ড ফেজে নতুন কলেজ পেয়েছো, তোমাদের এখানে অ্যালটেড বলে শো করবে। তো প্রথমেই দেখো, তোমাদেরকে এটাই বললি, তুমি যে কলেজ পেয়েছো বা যে ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ পেয়েছো, হয় তোমাকে এই কলেজে অ্যাডমিশন নিতে হবে, না হলে কিন্তু তোমার সিটটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। মানে এটাই হলো তোমাদের শেষ ফেজ। তোমাদের যদি এই কলেজটা পছন্দ হয়, তো তুমি এই যে পে 800 অ্যান্ড একসেপ্ট এই অপশনে ক্লিক করে 800 টাকা তোমরা পেমেন্ট করবে। এবং পেমেন্ট করার পর এখনো কিন্তু অনেক সমস্যা রয়ে যাচ্ছে। এবং এখানে দেখো যেটা বলা হয়েছে নির্দেশাবলীতে, যে সিন্স দিস ইজ দ্য লাস্ট ফেজ অফ কাউন্সিলিং, অর্থাৎ দেখো এটা হলো কাউন্সিলিং এর একটা লাস্ট ফেজ, দেয়ার উইল বি নো আপগ্রেডেশন অপশন। এক্ষেত্রে তোমরা কিন্তু কোনো আপগ্রেডেশনের অপশন পাবে না, বা আগে যেটা অটোমেটিক আপগ্রেড হতো সেটাও কিন্তু তোমরা পাবে না। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস অ্যালটমেন্ট অ্যান্ড টেক ফাইনাল অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালোটেড ইনস্টিটিউট। অর্থাৎ তুমি যে কলেজে দেখো অ্যালোটেড হয়েছো, তোমাকে অ্যাকসেপ্ট করে সেই কলেজে অ্যাডমিশন নিতে বলছে। এবং এখানে বলা হয়েছে তুমি যদি অ্যাকসেপ্ট করো, এই যে সিলেক্টিং অ্যাকসেপ্ট লক ইউর অ্যালোকেটেড সিট পার্মানেন্টলি, অর্থাৎ তোমার এই যে সিট সেটা কিন্তু পার্মানেন্টলি বুক হয়ে যাবে বা লক হয়ে যাবে। এবং দেখো, তোমরা যখন এই যে পে এই অপশনে ক্লিক করে তোমরা যখন পেমেন্ট করছো এবং পেমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের সকলের এরকম একটা এখন স্ট্যাটাস শো করছে যে আউট অফ কাউন্সিলিং, মানে কাউন্সিলিং থেকে তোমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এখন কি করতে হবে, তোমাদের সকলের যাদের এরকম প্রবলেম শো করছে, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। তোমাদের এই প্রবলেম কাউন্সিলিং এর তরফ থেকে কিন্তু পুরোটাই সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? কোনো প্যানিক করার দরকার নেই, জাস্ট তোমরা কিছুক্ষণ ওয়েট করে যাও। এরপর তোমরা অনেক স্টুডেন্ট রয়েছো যে তুমি থার্ড ফেজে যে কলেজ পেয়েছো সেই কলেজটা তোমার পছন্দ নয়, আর তুমি যে ট্রেড বা ব্রাঞ্চ পেয়েছো সেটা তোমার পছন্দ নয়। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তো সেক্ষেত্রে তোমাকে রিক্সের জন্য এই যে এই সিটটা, এটা কিন্তু রিক্স নিয়ে তোমাকে ছেড়ে দিতে হবে। এবং স্পট কাউন্সিলিংয়ে এক একটা কলেজে যেমন যা সিট থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হবে। এবং যখন তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড নোটিশ দেবে আমি জানিয়ে দেবো। তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা সিট ছাড়ছো খুব ভেবে চিন্তে কিন্তু ছেড়ো। তো তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে যে আজকে তোমরা এখনো অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারছো না, তো সেক্ষেত্রে অ্যাডমিশন ডেট কি বাড়তে পারে? দেখো, তোমাদেরকে এটাই বলবো, আজকে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে। তোমরা সকলে কালকের মধ্যে, অর্থাৎ 21শে আগস্টের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো। যদি তোমাদের এই ডেট এক্সটেন্ড করা হয়, আমি আপডেট দিয়ে দেবো, আমি তোমাদেরকে সেটা আগেও জানিয়েছি, ঠিক আছে? তো মোটামুটি তোমরা কিন্তু কালকে কলেজে চলে যাও এবং অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলো।